স্কটিশ 86-এর অ্যালুমিনি মিট 2024। আজকে 4th আগস্ট। আমরা প্রত্যেকেই জানি যে আজকে আমাদের হোয়াটসঅ্যাপ ভরে গেছে ফ্রেন্ডশিপ ডে, কিন্তু হোয়াটসঅ্যাপে শুধুমাত্র আমাদের ফ্রেন্ডশিপ থাকবে না। আমরা আগে থেকেই আমরা বলেছিলাম যে আমাদের এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মঞ্চে আমরা প্রত্যেকে আত্মার সাথে যে আমাদের টান, আত্মিক টান, সেটার জন্যই আজকের এই অনুষ্ঠান। আমি আশিস মিত্র, ডক্টর ইন্দ্রনীল চক্রবর্তী, অভিজিৎ ভট্টাচার্য প্রত্যেককে ডেকে নেব ওপরে আজকে থিম সং। কারণ আপনারা জানেন যে এখন থিম সং এটা আমাদের দেখবেন প্রতিটা দুর্গাপুজো প্যান্ডেলে একটা থিম সং হয়ে থাকে। তা আমাদের সেই ধারণা থেকে আমাদের স্কটিশ X86 ব্যাচের যে থিম সং, এটা আমাদের ডক্টর ইন্দ্রনীল চক্রবর্তীর মাথা থেকে এসছে। আমরা তাকে সাধুবাদ জানাই। এবং সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির যদি থিম সং থাকতে পারে, তাহলে স্কটিশ 86-এর অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের থিম সঙ্গে বাধা কোথায়? এইরকম একটা প্রপোজাল যখন সঞ্জয়ের কাছে প্রায় 1 বছর দিয়েছিলাম, তবে অ্যাসোসিয়েশনের মিটিংয়ে সেইভাবে জানানো হয়নি, নিতান্তই সারপ্রাইজ গিফটের জন্য। তা আজকে আমাদের বন্ধুত্ব দিবসে যে আজকের যে আমাদের 4th আগস্ট, আজকে আমাদের বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মঞ্চ, আমাদের যেটা প্রতিবারের ন্যায় এবারও আমরা প্রত্যেকে হাজির হয়েছি। অর্থাৎ আমাদের সেই আত্মিক টান, আমাদের বন্ধুত্বের, এবং শুধুমাত্র বন্ধু নয়, আজকে পরিবারবর্গ সকলেই এখানে উপস্থিত হয়েছে। এবং একটি বছরের বা ব্যাচের থিম সং কনসেপ্ট স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ইতিহাসেই প্রথম। তবে স্কটিশ 86-এর থিম সঙ্গের মাত্রা সম্পূর্ণ ভিন্ন স্বাদের, যার পরিপূর্ণতা প্রাপ্তি হবে 20 অক্টোবর 2024-এর ভিডিও শুটিং দিয়ে। যার কথা না বললে আমাদের বক্তব্য অসমাপ্ত থেকে যায়। সেই বাবুলাল পোরে মহাশয়কে আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি এক অসাধারণ গানের স্রষ্টা। গানের কথা তার লেখনীতে মাধুর্যময় হয়েছে। এবং অবশ্যই যিনি এই অনুষ্ঠানটি পরিচালনা করেছেন, যিনি এই থিম সং পরিচালনা করেছেন, তিনি আমাদের প্রিয় সুব্রত বোস মহাশয়। তাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এবং যারা কুশীলব আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে, তাদের আমরা শুরু করছি আমাদের স্কটিশ 86-এর থিম সং দিয়ে। আমরা সবাই শুরু করি। অবসরের ক্ষণে জীবনের মধ্য গগনে অবসরের ক্ষণে শৈশবের সে তার বাজে হৃদয়ের নিশান করে, শৈশবের সে তার বাজে হৃদয়ের নিশান করে। জীবনের মধ্য গগনে অবসরের ক্ষণে জীবনের মধ্য গগনে অবসরের ক্ষণে সময়ের ঘড়ি শৈশবে দিয়েছিল, সময়ের ঘড়ি শৈশবে দিয়েছিল। স্কুল জীবনের হাতে ঘড়ি, স্কুল শেষে হলো ছাড়াছাড়ি। জীবনের মধ্য গগনে অবসরের ক্ষণে জীবনের মধ্য গগনে অবসর
গগনে একসাথে কেটে গেছে 10টি বছর। সেই কবে একসাথে কেটে গেছে 10টি বছর। সকলের কাছে সকলের নেই খবর, সকলের কাছে সকলের নেই খবর। রোদ ঝড় বৃষ্টি কত হাসি মজা খুনসুটি, একসাথে পড়াশোনা একসাথে খেলা। একসাথে পড়াশোনা একসাথে খেলা, এই স্মৃতি যায় না ভোলা, এই স্মৃতি যায় না ভোলা, এই স্মৃতি যায় না ভোলা, এই স্মৃতি যায় না ভোলা। জীবনের মধ্য গগনে অবসরের ক্ষণে, জীবনের মধ্য গগনে অবসরের ক্ষণে। বন্ধু সবার উপস্থিতি ফিরিয়ে দেবে হারানো স্মৃতি। বন্ধু সবার উপস্থিতি ফিরিয়ে দেবে হারানো স্মৃতি। 86 স্কটিশের পুরাতনী সমাগমে, 86 স্কটিশের পুরাতনী সমাগমে। মিলব সবাই একসাথে সেই নতুন সৃষ্টির গানে, শৈশবের সেই সুরগুলো মনে দেবে দোলা। শৈশবের সেই সুরগুলো মনে দেবে দোলা, এই স্মৃতি যায় না ভোলা, এই স্মৃতি যায় না ভোলা, এই স্মৃতি যায় না ভোলা, এই স্মৃতি যায় না ভোলা। জীবনের মধ্য গগনে অবসরের ক্ষণে, জীবনের মধ্য গগনে অবসরের ক্ষণে। অসাধারণ অসাধারণ, মানে সত্যি কোনো জবাব হবে না, মানে অপূর্ব অপূর্ব। মানে আজকে একটা জিনিস বলে দিই, এই ভিডিওটা দুদিনের মধ্যে বিপ্লব একটা আমাদের এই রেকর্ডিংয়ের এবং মানে প্র্যাকটিসের সময়কার ভিডিওগুলো কালেক্ট করে বিপ্লব একটা অসাধারণ প্রেজেন্টেশন করলো, যেটা গানটাকে আরো প্রাণবন্ত করে তুললো। থ্যাংক ইউ বিপ্লব। এবং আজকে এই যে থিম সঙ্গে যিনি যার মাথা থেকে এসেছিল, আমি ডক্টর ইন্দ্রনীল চক্রবর্তীকে আমি কিছু সত্যি করে এই যে একটা ভাবনা, এটা একটা অসাধারণ ভাবনা, আমি ওনাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। আমার বিরাট কিছু বলার নেই, আমি তো গান গাইতে জানিও না। তবে এটার একটা ভিডিওগ্রাফি হবে, মানে মিউজিক ভিডিও তৈরি হবে আগামী 20 অক্টোবর বারাসাতে দত্তপুর একটা বাগান বাড়িতেই শুটিং হবে, প্লাস আমাদের স্কুলেও কিছুটা শুটিং হবে। আশা করছি মানে শুটিংয়ের পরে যে মিউজিক ভিডিওটা আপনারা দেখবেন এই গানের লিরিক্সের সঙ্গে, দ্যাট উইল বি অ্যান এক্সিলেন্ট আউটপুট। মোটামুটি সেটা বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে কম্পিট করার সেই স্ট্যান্ডার্ডই ওটা করা হচ্ছে, একদম পুরোপুরিভাবে কমপ্লিট মানে মাস্টার প্ল্যান অফ সিনেমাটোগ্রাফি সব কিছু রেখে সিনেমার ক্যামেরা ইউজ করে এবং ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মেকআপ আর্টিস্ট যা যা লাগে একটা মিউজিক ভিডিও বা সিনেমা শ্যুট করতে, সকলে সেখানে অংশগ্রহণ করছেন। আজ আশা করি মানে পরের বছর ঠিক এইরকম সময় অগাস্টের প্রথম রবিবার আপনাদের আর কি খুব সুন্দর
একটা মিউজিক ভিডিও দেখাতে পারবো। ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা অপেক্ষায় থাকব একদম। এবং আজকে যারা কুশীলব এখানে আমাদের বন্ধুদের স্ত্রী বা আত্মীয় পরিবারবর্গ, তাদের ধন্যবাদ জানাই যে এই সুন্দর একটা গানের ডালি আমাদেরকে উপহার দিয়েছেন। সকালে উঠে সূর্য আর রাতে উঠে চাঁদ, তোমার আমার বন্ধুত্ব পেরিয়েছে অনেক ধাপ, নদীর পরে সাগর, আসে বৃষ্টির পরে রোদ, তোমার আমার বন্ধুত্ব থাকবে চিরযুগ। আমাদের এই বন্ধুত্ব চিরযুগ থাকবে এবং এইভাবে সৃষ্টিশীল মানসিকতায় প্রতিদিন প্রতি মুহূর্তে একটা করে সৃষ্টি করে আমাদের এই যে বন্ধুত্বের চির অটুট হয়ে থাকুক, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি সৃষ্টিশীল মানুষ যারা Scottish 86-এর যারা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন আছে, এর পরবর্তী নিবেদন টাইটেল ট্র্যাক অফ শর্ট ফিল্ম অপর্ণা, ডক্টর ইন্দ্রনীল চক্রবর্তী। এবং আপনারা যে গানটি এখন শুনবেন সেটি আইলো সখা। আইলো সখা গানটি এখনো পর্যন্ত দেশ বিদেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলিতে মিউজিক বিভাগে 15টি পুরস্কার জিতেছে। শ্রেষ্ঠ পুরস্কার 2022 সালে গ্রিসে অনুষ্ঠিত ফিল্ম অলিম্পিয়াডে বেস্ট অরিজিনাল মিউজিক বিভাগে 2টি রৌপ্য পদক লাভ করে। তারা আমরা অলিম্পিকও গেছি, তাই তো? Scottish 86-এর থেকে জোরে একটা হাততালি আমি আশা করব, কারণ আমাদের এই যে সৃষ্টিশীল মন শুধুমাত্র দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাইরে আন্তর্জাতিক দুনিয়াতে স্বীকৃতি লাভ করছে। এবং গানের কথাটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় উজ্জ্বল বিশ্বাস, সঙ্গীত পরিচালনা করেছিলেন শ্রদ্ধেয় এবং স্বর্গীয় স্বপন পাকরাশি। সিনেমাটোগ্রাফি তিনি ছিলেন অঙ্কিত সেনগুপ্ত। দৃশ্য পরিকল্পনা এবং চিত্রনাট্য অবশ্যই আমাদের প্রিয় ইন্দ্রনীল চক্রবর্তী। সম্পাদনা শ্রীমন্ত গুপ্ত। কণ্ঠদানে ছিলেন অনুষ্কা দত্ত, অনুষ্কা রায়, চিরশ্রী ব্যানার্জি, শ্রেয়সী গাঙ্গুলি ও সায়নী গাঙ্গুলি। বর্ণবিন্যাস সুজয় কুমার মিত্র। আমরা অপেক্ষা করব না, আমরা শুরু করছি আমাদের পরবর্তী নিবেদন টাইটেল ট্র্যাক অফ শর্ট ফিল্ম অপর্ণা। আইলো সখী আইলো সব আইলো এর দল
যাকে আমি বলছিলাম যে হাততালির আশা করছিলাম, তা আগেই দেখলাম যে জোরে হাততালি, আর একটা জোরে হাততালি হয়ে যায়। হ্যাঁ, ধন্যবাদ। আমি এবারে আরেকজন আমাদেরই খ্যাতি সম্পন্ন আমাদের বন্ধু, শর্ট ফিল্ম বোধন বাই বিপ্লব সান্যাল আমরা দেখব, উপভোগ করব। তার আগে আমাদের বন্ধু পরিচালক বিপ্লব সান্যালকে আমি ডেকে নেব তার দু চারটি কথা বলবার জন্য। বিপ্লব। ইন্দ্রনীলকে অনেক শুভেচ্ছা জানাই এরকম একটা সাহস করে একটা পূর্ণ দৈর্ঘ্যের ছবি বানানোর জন্য। তা আমাদের ব্যাচে আমরা জানি যে অনিন্দ্য চট্টোপাধ্যায় একজন সাকসেসফুল ফিল্ম ডিরেক্টর, তা আমরা সবাই ওকে নিয়ে গর্বিত। লাইট নেই ওখানে। আমাদের আরেকটা গর্বের মানুষ ইন্দ্রনীল। ইন্দ্রনীল তো ডাক্তার হিসেবে এত পরিচিত, এত মানুষের সেবা করে, ওর কন্ট্রিবিউশন টুয়ার্ড সোসাইটি বলার মতো, মানে বলে শেষ করা যায় না। তার উপরও এরকম একটা ছবি বানিয়েছে। অনেক অনেক কনগ্রাচুলেশনস ইন্দ্রনীলকে। আমিও একজন শখের ফিল্ম ডিরেক্টর, পুরোপুরিটা একটা প্যাশন থেকে আসে। এই ছবিটা যেটা আপনাদের দেখানো হবে, এটা অ্যারাউন্ড 10 থেকে 11 মিনিটের একটা ছবি। এই ছবিটার একটা বক্তব্য আছে। আমরা চারপাশে অনেককেই দেখতে পাই যারা বিভিন্নভাবে লাইফে চ্যালেঞ্জ, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই তাদের আমরা অবহেলার চোখে দেখি, কিন্তু সেটাই কি করা উচিত? এই ছবিটার বিষয়বস্তু সেটাই যে আমাদের চারপাশে অনেক ক্যারেক্টার, অনেক মানুষ জড়িয়ে আছেন, তাদের পরিচয় কিন্তু কখনো কখনো সঠিকভাবে আমাদের সামনে ধরা পড়ে। তখন আমরা বুঝতে পারি সেই সব মানুষের প্রয়োজনীয়তা কতটুকু। এই ছবি একটি মেয়েকে নিয়ে, যে একটি রোগে আক্রান্ত, অটিজম রোগে আক্রান্ত, যেটা আপনারা অনেকেই জানেন। এটা একটা রিয়েল লাইফ থেকে নেওয়া একটা গল্প। আমার এক সহকর্মীর জীবনের এই ঘটনা, এটা দেখে আমার মনে হয়েছিল এর উপর একটা ছবি করা উচিত, তাই আমি এই ছবিটা করেছিলাম। আপনারা ভালো করে দেখুন। আমি বাইরে থাকি, আমি সুইডেনে থাকি। ওখানে আমার কাছে রিসোর্স খুব কম। আমি সম্পূর্ণ নিজের চেষ্টায় করার চেষ্টা করি। আমার কাছে অভিনেতা অভিনেত্রী পাওয়া খুব শক্ত। ওখানে সবাইকে শিখিয়ে পড়িয়ে নিয়ে করতে হয়। তা যাই হোক, আমি ছবিটি করে আমার খুব ভালো লেগেছিল। তা আপনারা দেখুন, দেখে পরে আলোচনা করা যাবে কি মনে হয়েছে আপনাদের। ছবিটি দেখুন, ছবিটার নাম বধূ। মিনি ও কতবার তোকে বলেছি না তাড়াতাড়ি খেয়ে নিতে হয়, নাহলে বড় হবে কি করে? আহা, বাথরুমে যাবি? দাঁড়া, মাকে ডাকছি। মা, ও মা, মিনি বাথরুমে যাবে বলছে।
ওকে একটু নিয়ে যাও না মা, একটু নিয়ে যাও না। কি হয়েছেটা কি? আর কত করবো তোমাদের জন্যে? এই মেয়েকে দিনরাত খাওয়ানো, ধোয়ানো, জামা পরানো, এছাড়া আমার আর কোনো কাজ নেই। যাবে না তো যাবে না, এরকম করে বলছো কেন? চল মিনি, আমি তোকে নিয়ে যাচ্ছি, চল চল। তোমার আর কি, দুদিন বাদে তো বিয়ে হয়ে চলে যাবে, তখন কে দেখাবে এত আদিক্ষেতা? আমাকে দিয়ে অত সব হবে না। So, how is everything? Is the move fixed? Yes, uncle. I got the transfer papers and I just had a call with the US office. So everything is according to the plan. Have you found any housing yet? Yes, I actually have some pictures. I can, do you mind if I show you? No, sure. See, right in the outskirts of Madison, 20 minutes right from the office, and quite close to Coels University as well. সুন্দর না? Yeah, it's beautiful. And see that garden? This is just how we discussed. True, so pretty. Hi, Minnie. তুমি এখানে কেন? দেখছো না বড়রা কথা বলছে? ওপরে যাও। যা। Anyway, when are you moving? We have discussed our move. Unfortunately, the only day that works is the 17th. 17th? Isn't that Durga Puja? Ashtami? Yes. হ্যাঁ, Yes, uncle. But we have no other option. 19th I have to join and we have to leave on 17th morning. এ তো বোধনের আগেই বিসর্জন। অষ্টমীতেই চলে যাবি মা? This. Oh, you're so chubby in this one. Come on, girl. So, how many times have I told you not to eat just so stop much? doing it. No, actually, but no, back then you were really. Oh, come on. No, come on. You're really chubby. মিনি, কিরে রাগ করেছিস? দেখি না, একটু এদিকে দেখি। রাগ করেছিস? দেখি। ও মিনি, দেখি কি হয়েছে, কি হয়েছে?
মেসোমশাই, অঞ্জলি তো শুরু হয়ে গেল, আপনারা আসবেন না? তুমি যাও, আসছি। অরিন্দম, চা খাবে? মাসিমা আজ নয়, আজকে বড্ড তাড়ায় আছে, আচ্ছা। আরেকদিন এসে খাবো। আপনারা তাড়াতাড়ি আসুন। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। কোয়েলের তো যাবার সময় হয়ে গেল, তুমি তৈরি হবে না? আর কি তৈরি হব? আমাদের দুর্গাই তো আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আসি বাবা। তোমাদের দুর্গা তোমাদের কাছেই রেখে গেলাম। সত্যজিৎ এবং তারই সুযোগ্য পুত্র মাস্টার সাত্তকী গাঙ্গুলি, সত্যজিৎ গাঙ্গুলি এবং সাত্তকী গাঙ্গুলিকে আমি ডেকে নেব মঞ্চে। আমাদের পরবর্তী নিবেদন ভায়োলিন ডুও বাই সত্যজিৎ এবং মাস্টার সাত্তকী গাঙ্গুলি। সবার আগে একটা ঘোষণা আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে গান বাজনা করবার জন্য আমরা নিজেদেরকে কোনো টাকা পয়সা দিই, সুতরাং ভুল বাজালেও সেটা শুনেই কিন্তু হাততালি দিতে হবে, এই শর্তে আমরা বাজাতে এসেছি। যদি যদি পয়সা খরচা করে কেউ পচা ডিম আনতে পারে তাহলে সেটা ছুড়লে খুব আনন্দ হবে, ক্ষতি নেই। কে এনেছে বলছে? ও উত্তরায়ণ এনেছে, খুব ভালো কথা, খুব ভালো কথা। আর আজকের মানে বিশেষ ব্যাপারটা হচ্ছে যে বন্ধুতা, একটু আগে জিজ্ঞেস করছিল অজয় যে বন্ধুতা মানে কি, আমি ওখানে বলছিলাম যে চরম শত্রুতাই হচ্ছে আসল বন্ধুতা, কারণ উত্তরায়ণ পকেটে করে ডিম এনেছে, এটাই তার প্রমাণ। এটা শুরু করবার আগে একটু বলি, কিছুদিন আগে যখন সন্দীপ রায়ের ফিল্ম রিলিজ হচ্ছিল, নতুন ফিল্ম নয়ন রহস্য, তার কাজের জন্যে সাত্তকীকে
সুরেন্দর ফিল্মস থেকে অ্যাপয়েন্ট করে সাত্যকিক এবং তার আরেক বন্ধুকে, দুজনকে অ্যাপয়েন্ট করে। তা সেই বন্ধু আজকে আসেনি এই সিনেমার এর জন্যে, পাবলিসিটির জন্যে। তা ওরা সারা কলকাতা জুড়ে ঘুরে ঘুরে সত্যজিৎ রায়ের থিম সংটাকে বাজিয়েছিল, যেটা ফেলুদা থিম সং আমরা শুনি। আমি অবশ্যই বাজাইনি, কিন্তু আজকে আমাকে বাজাতে হচ্ছে ওর সঙ্গে, কারণ ওর যে সঙ্গী ওখানেতে বাজিয়েছিল তাকে আমরা পাইনি। তা আপনারা এই থিম সং সকলেই শুনেছেন, এবং এর সম্বন্ধে একটুখানি বলতে গেলে বলতে হয় যে 1773 সালে 17 বছর বয়সে উলফগ্যাং অ্যামেডিয়াস মোজার্ট তৈরি করেছিলেন তার 25th সিম্ফনি। সেই 25th সিম্ফনির একটা পার্ট ও বাজাবে। তার আগে আমরা সত্যজিৎ রায়ের থিম সংটা বাজাবো, তারপর 25th সিম্ফনিটা বাজাবো, এবং তার উপরে আরেকটা আইটেম বাজাবো যেটা সাহিত্যের মানুষরা জানবেন। মাই গ্র্যান্ডফাদার্স ক্লক বলে একটা কবিতা আছে, বিখ্যাত কবিতা। সেই কবিতাটা লেখা হয়েছিল 1876 সালে, মানে মোজার্টের 103 বছর বাদে আর কি। তা সেটার সঙ্গেও এই মোজার্টের সিম্ফনির সুরের অদ্ভুত মিল পাওয়া যায়, কিন্তু এটা হয়তো অনেকেই জানেন না। সেই জন্য আমরা ওই মাই গ্র্যান্ডফাদার্স ক্লকটাকে বাজাবো আপনাদের জন্যে। তাহলে এই তিনটে সুরের যে ক্রোনোলজি, প্রথমে 1773, তারপরে 1876, এবং তারপর আমাদের একদম আধুনিক যুগের সত্যজিৎ রায়ের কম্পোজিশন, তিনটেই আপনারা শুনতে পাবেন। থ্যাংক ইউ। এবার মোজার্টের 25th সিম্ফনি, যা আপনারা এক কাজে শুনেছেন, টাইটান ঘড়ির অ্যাডে।
কিন্তু কেউ ছড়েনি, অপেক্ষা করছি তার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা জোরে হাততালি দিয়ে আমাদের বন্ধু সত্যব্রত যে এক্সপেকটেশন ছিল ডিম ছোড়া, সেটা আর হয়নি। আমরা তাকে অবশ্যই হাততালি দিয়ে অবশ্যই তাদেরকে অভিবাদন জানাই। এবং আমরা যার গান শুনবার জন্য আজকে সত্যি করে আমাদের যে বাঙালির মনে এবং ভাবনায় মননে যিনি রবীন্দ্রনাথ রয়েছেন, তারই গানের ডালি নিয়ে আমাদের আশিস মিত্রকে আহ্বান করব যে আশিস আমাদের দুটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবে। আশিস মিত্র, শিল্পী আশিস মিত্র। সবাইকে বর্ষার স্নাত শ্রাবণ সন্ধ্যার উষ্ণ অভিনন্দন। আমি অন্যান্যবার হারমোনিয়াম, তবলা সব সহযোগী গান গাই, মানে প্রস্তুতি থাকে। এবারে কোনো কিছু প্রস্তুতি ছিল না, আমি ভাবছিলাম গানই গাইব না, কারণ কোনো প্রস্তুতি নেই। তো শেষ মুহূর্তে সত্যজিৎ একটু মানে আমাকে একটু কমফোর্ট জোন দিল। মানে ব্যাপারটা এরকম হলো যে সত্যজিৎ মানববাবু, যিনি আমার সঙ্গে বাজাচ্ছেন, মানব বর্মন, ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তারপরে আজকেই আমরা এখানে একটু গুনগুন করে প্র্যাকটিস করলাম, আর প্র্যাকটিস করার পর এখন প্রেজেন্টেশন, মানে উপস্থাপনা কী হবে জানি না আমি, কিন্তু এরমভাবে কোনো দিন গান গাইনি, মানে এটা প্রথমবার। হয় জীবনে বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিস্থিতিতে বিভিন্ন রকমভাবে পারফর্ম করতে হয়, সেটাই চ্যালেঞ্জ। এবং সেটা আমার মনে হয় যিনি শিল্পী তিনি কোনোদিন পারফর্ম করতে চান না, এরকম হয় না। আমিও চাইছিলাম, যাকে একটা ব্যবস্থা হয়ে গেছে। যাকে শুরু করি, মানববাবু আছেন বলে সাহস করে গানটা গাইতে পারছি। মানববাবু, ওনার নাম মানব বর্মন। আমি তো মূলত রবীন্দ্রসঙ্গীত গাই, ইন্দ্রনীলের সহযোগিতায় এবং মানে বলতে পারি একটু সাহসে একবার ইংরেজি গান গিয়েছিলাম, কিন্তু মূলত রবীন্দ্রসঙ্গীতই গাই। তো আজকে 3টি গান আমি নির্বাচন করেছি, 3টি রবীন্দ্রসঙ্গীত। তো তবলা নেই, সুতরাং ছন্দ বা সেই রিদমটা হয়তো পাওয়া যাবে না, মানে আপনারা নিজেরা একটু অ্যাডজাস্ট করে নেবেন, সহযোগিতা করবেন, এইটুকু আশা করি।
আজ এনে দিলে হয়তো দিবে না কাল, রিক্ত হবে যে তোমারও ফুলের ডাল। আজ এনে দিলে হয়তো দিবে না কাল, রিক্ত হবে যে তোমারও ফুলের ডাল। এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতি স্রোতের প্লাবনে। এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতি স্রোতের প্লাবনে। ফিরিয়া ফিরিয়া আসিবে তরুণী, ফিরিয়া ফিরিয়া আসিবে তরুণী। বহি তব সম্মান বাদল দিনের প্রথম কদম করেছ দান। বাদল দিনের প্রথম কদম করেছ দান। আমি দিতে এসেছি শ্রাবণের গান। বাদল দিনের প্রথম কদম করেছ দান। বাদল দিনের প্রথম কদম করেছ দ্বিতীয় গানটি একটি সবই বর্ষার গান, কারণ এখন তো শ্রাবণ, সুতরাং বর্ষায় বিভিন্ন রকমের গান হয়। এটা বর্ষার প্রেমের গান, মানে কবি উদাস হয়ে বর্ষাকে কি বলছেন। আমি কি গান গাবো যে ভেবে না পাই। আমি কি গান গাবো যে
বনের গাছে গাছে জেগেছে ভাষা ভাষা হারানাছে মন ওদের কাছে বনের ঘাসে ঘাসে জেগেছে ভাষা ভাষা হারানাছে মন ওদের কাছে চঞ্চলতার রাগিনী যাচে চঞ্চলতার রাগিনী যাচে সারাদিন বিরামহীন খুঁজি যে তাই কি গান গাবো যে ভেবে না পাই আমি কি গান গাবো যে ভেবে না পাই আমার অঙ্গে সুর তরঙ্গে ডেকেছে বান রসের প্লাবনে ডুবিয়া যায় আমার অঙ্গে সুর তরঙ্গে ডেকেছে বান রসের প্লাবনে ডুবিয়া যায় আমার অঙ্গে সুর তরঙ্গে ডেকেছে বান যে কথা রয়েছে আমার মনের ছায়াতে স্বপ্ন প্রদোষে যে কথা রয়েছে আমার মনের ছায়াতে স্বপ্ন প্রদোষে আমি তারে যে চাই কি গান গাবো যে ভেবে না পাই আমি কি গান গাবো যে ভেবে না পাই মেঘলায় আকাশে উধালা বাতাসে মেঘলায় আকাশে উধালা বাতাসে খুঁজে বেড়াই কি গান গাবো যে ভেবে না পাই আমি কি গান গাবো যে ভেবে না পাই শেষ গান অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর
বনলক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বর্ষানবিত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে, কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গান্ধে। বর্ষানবিত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে, কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গান্ধে। নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার দাম, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাণীর বার্তা। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার দাম, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাণীর বার্তা। মাটির কঠিন বাধা হলো কিন, দিকে দিকে হলো দীর্ণ, মাটির কঠিন বাধা হলো কিন, দিকে দিকে হলো দীর্ণ। নবঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃদ্ধ অম্বর, হে গম্ভীর হে গম্ভীর হে গম্ভীর হে গম্ভীর হে গম্ভীর হে গম্ভীর। নমস্কার। গম্ভীর সত্যি মানে অসাধারণ যে আজকে যে গানের নিবেদন করলো, আজকে শ্রাবণের মেঘ, তা আশিস আজকে যে মানে তাৎক্ষণিকভাবে যেভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে, আমি ধন্যবাদ দিই আশিসকে। আশিসের জন্য একটা জোরে হাততালি আমরা আশা করে নেব। এবং আজকে আমাদের শৈশবে যারা আমরা যৌবনে যখন ঢুকেছি, প্রবেশ করেছি, তখন কিশোর কুমারের আমরা প্রত্যেকেই ফ্যান, তাই না? আজকে কিশোর কুমারের জন্মদিন এবং কিশোর কুমার, আমি আমাদের মানস ঘোষ, আমাদের বন্ধু মানস ঘোষকে বলবো যে অন্তত একটা কিশোর কুমারের গান গাওয়ার জন্য। আমাদের পরবর্তী মডার্ন সং নিয়ে আসছে মানস ঘোষ, আমরা জোরে হাততালি দিয়ে আমাদের বন্ধুকে উৎসাহিত করব। মানস ঘোষ। আজকে সত্যি একটা ভীষণ ভালো দিন। ভালো দিন হচ্ছে যে আজকে হচ্ছে আজকে আমাদের বন্ধুত্বের দিবস, ফ্রেন্ডস ডে। আর আজকে আমাদের এক মহান শিল্পী, বাংলার মহান শিল্পী, অমর শিল্পী কিশোর কুমারের জন্মদিন। আর সত্যি সুন্দর দিন, সুন্দর সন্ধ্যা। আর এই দিনটা বেসিক্যালি আমার মনে হয় একটা উৎসবের মতো। মানে এই দিনটা আমরা যেখানেই মানে আমরা সে ভারতবর্ষের মধ্যে থাক, ভারতবর্ষের বাইরেই থাকি, সেখান থেকেও আমরা বন্ধুরা ছুটে ছুটে আসি, স্পেশালি সঞ্জয়ের নেতৃত্বে আর কি, আন্ডার দ্য লিডারশিপ অফ সঞ্জয়। এনিওয়েজ, তো আমাকে বলা হলো একটা কিশোর কুমারের গান গাইতে, তো একটা কিশোর কুমারের গান দিয়ে শুরু করি।
করছো? হাওয়া মেঘ ছড়ায়, ফুল ছড়ায়, ঝিরি ঝিরি এলে বহিয়া। হাওয়া মেঘ ছড়ায়, ফুল ছড়ায়, ঝিরি ঝিরি এলে বহিয়া। খুশিতে ভরেছে নগর, আজ উঠে মন ভরিয়া। হাওয়া মেঘ ছড়ায়, ফুল ছড়ায়, ঝিরি ঝিরি এলে বহিয়া। এতদিন কোথায় ছিলে, পথ ভুলে তুমি গিয়েলে। এতদিন কোথায় ছিলে, পথ ভুলে তুমি গিয়েলে। প্রেমের কবিতা তুমি শোনালে যে গান গাহিয়া। কুহু 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 ডাকে কোয়েলিয়া, ভালোবাসো যাও বলিয়া। হাওয়া মেঘ ছড়ায়, ফুল ছড়ায়, তুমি এলে তাই ফোটে ফুল, তুমি এলে তাই ভাঙে ভুল। অনেক কল চলে এসছে। তুমি এলে তাই ফোটে ফুল, তুমি এলে তাই ভাঙে ভুল। মন আজ কিছু মানে না, হৃদয় সাগর। তুমি এলে প্রিয়ার দেশে, ধরে দিলে মন বেশে। দক্ষিণা বাতাস তুমি চূড়ালে দহন হিয়া। সুরে সুরে বেজে ওঠে বাঁশরিয়া, শুনে সব যায় ভুলিয়া। হাওয়া মেঘ ছড়ায়, ফুল ছড়ায়, ঝিরি ঝিরি এলে বহিয়া। খুশিতে ভরেছে নগর, আজ ওঠে মন ভরিয়া। হাওয়া। Thank you so much. মনে পড়ছে গানটা? সিনেমাটার নামটা বলবেন? কেমন আছে সবাই জানে।
আমির খান ইন্ট্রোডাকশন ছিল সিনেমাটায়। গিয়েছিল উদিত নারায়ণজি, ঠিক জাতিন ললিত। पापा कहते हैं बड़ा नाम करेगा, बेटा हमारा ऐसा काम करेगा, मगर ये तो कोई न जाने कि मेरी मंजिल है कहाँ। पापा कहते हैं बड़ा नाम करेगा, बेटा हमारा ऐसा काम करेगा, मगर ये तो कोई न जाने कि मेरी मंजिल है कहाँ। पापा कहते हैं बड़ा नाम करेगा। बैठे हैं मिलके सब यार अपने, सबके दिलों में अरमा ये है। बैठे हैं मिलके सब यार अपने, सबके दिलों में अरमा ये है। वो जिंदगी में कल क्या बनेगा, हर एक नजर का सपना ये है। कोई इंजीनियर का काम करेगा, बिजनेस में कोई अपना नाम करेगा, मगर ये तो कोई न जाने कि मेरी मंजिल है कहाँ। पापा कहते हैं बड़ा नाम करेगा। मेरा तो सपना है एक चेहरा, देखे जो उसको झूमे बहार। मेरा तो सपना है एक चेहरा, देखे जो उसको झूमे बहार। गालों में खिलती कलियों का मौसम, आंखों में जादू, होठों में प्यार। बंदा ये खूबसूरत काम करेगा, दिल की दुनिया में अपना नाम करेगा। मेरी नजर से देखो तो यारो कि मेरी मंजिल है कहाँ। पापा कहते हैं बड़ा नाम करेगा। थैंक यू सो মাচ। সুন্দর কাটুক, পরে অনেক শিল্পী আছে, আরো ভালো ভালো গান হবে। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্ট হিয়ারিং।
থ্যাংক ইউ মানস, একদম জমিয়ে দিয়েছে। এরপরে আমাদের এক্স স্কটিশের পক্ষ থেকে 86 ব্যাচের পক্ষ থেকে আমাদের সম্বর্ধনা অনুষ্ঠান আমরা ডেকে নেব আমাদের শ্রদ্ধেয় স্যার সিদ্ধেশ্বর সাই মহাশয়কে, এবং ডেকে নেব আমাদের স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের গর্ব অহংকার এবছরে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারিতে 5th স্থান লাভ করেছে, 5ম স্থান, এবং সিটিতে নাম্বার 1। এবং নট অনলি দ্যাট, আজকে খুব বলতে গর্ব ইচ্ছা করে যে আমাদের WBJE তে তিনি প্রথম 9th পজিশন পেয়েছে। এবং আমি ডেকে নেব আমাদের প্রধান শিক্ষক মহাশয় বিভাস সান্যাল স্যারকে, আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কেও ডেকে নেব, এবং ডেকে নেব ডক্টর ইন্দ্রনীল চক্রবর্তী, আমাদের 86 ব্যাচের গর্ব ইন্দ্রনীল চক্রবর্তী, এবং বাবুলাল পোরে সত্যব্রত গাঙ্গুলি স্যারকে। এবং সৌনক কর এসো বাবা। আমি ওনাদের একটা ভাষায় বলতে পারি, শিক্ষা জীবনে আমাদের ছাত্র অবস্থায় ওনাদের শিক্ষা আমাদের পাথেয় করেছি, আমরা আজকে এখানে উপনীত হয়েছি। আমরা সৌনককেও, এসো বসো। শুধু রবীন্দ্রনাথের ভাষায় তাদের বলতে হয়, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি, তুমি কেমন করে গান করো হে গুণী। আজকে আমাদের শিক্ষকদের পেয়ে আমরা সত্যি আপ্লুত, এবং ওনাদের জন্য যে সম্বর্ধনা, আমি ডক্টর ইন্দ্রনীল চক্রবর্তীও রয়েছে আমাদের মাঝখানে, আমি ডেকে নেব আশিসকে, সঞ্জয়কে ডেকে নেব। আমি প্রথমেই আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় বিভাস স্যারকে আমি ফুলের বুকে এবং উত্তরীয় দিয়ে সম্মান জানানোর জন্য আমি বলবো ডক্টর ইন্দ্রনীল চক্রবর্তীকে। এবং আজকে যাকে একদম আমাদের স্যার সত্যব্রত গাঙ্গুলি মহাশয়কে সম্বর্ধনা এবং উত্তরীয় দিয়ে সম্বর্ধিত করতে বলবো আশিস মিত্র। সম্বর্ধিত করব আমাদের এক্স স্কটিশ 86 ব্যাচ থেকে আমাদের প্রিয় স্যার সিদ্ধেশ্বর সাই মহাশয়কে। আমি ডেকে নেব আমাদের 86 ব্যাচের গর্ব অহংকার এবং আপনাদের প্রতি পরিচিত সেই অনিন্দ চট্টোপাধ্যায়কে।
অনন্দিকে আমি উত্তরীয় দিয়ে সম্মান জানাতে স্যারকে অনুরোধ করব এবং পুষ্পস্তবক আমি বলবো অনুব্রত চক্রবর্তী, আমাদের এক্স স্কটিশ 86 ব্যাচের অন্যতম নক্ষত্র। এবং আমাদের তরফ থেকে বিপ্লব সান্যালকে অনুরোধ করব শাল দিয়ে আমাদের স্যারকে সম্মান প্রদর্শন করার জন্য। এক্স স্কটিশ 86 ব্যাচের বিপ্লব সান্যাল এখন আমাদের স্যারকে সম্বর্ধিত করলেন এবং কুমারদিত্যকে অনুরোধ করব যে মিষ্টি মুখ না করলে আমাদের হয় না, আমাদের স্যারকে মিষ্টি উপহার দেওয়ার জন্য। অভিজিৎ ভট্টাচার্যকে আমি বলবো এবং আমাদের অনিন্দ সবাইকেই বলবো যে আমাদের তরফ থেকে স্যারকে এই স্মারকটি আমরা প্রদান করছি। সঞ্জয় সিনহা রায়, আমাদের তরফ থেকে একটি স্মারক আমরা প্রদান করলাম স্যারকে। আমাদের এই যে আজকের যে অনুষ্ঠান, আজকে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা সম্মান প্রদর্শন করেছি আমাদের স্যারদের। আমি বিভাস স্যারকে, আমি প্রধান শিক্ষক মহাশয়কে দু এক কথা বলবার জন্য অনুরোধ করছি। স্যার, থ্যাংক ইউ। 86 ব্যাচের এই রিউনিয়নে গত বছরও এসেছিলাম, ভীষণ ভালো লেগেছিল। এনিওয়ে, যেটা বলার আর কি, স্যারের মতো মানুষ, সত্যবাবু এবং সিদ্ধেশ্বর সাই মহাশয় মতো মানুষের সাথে আমি স্টেজ শেয়ার করতে পারছি, এটা আমার কাছে একটা বিরাট বিরাট সম্মানের ব্যাপার। এনিওয়ে, 86 ব্যাচ, এই ব্যাচের সাথে আমি ভীষণ ভাবে জড়িত, কারণ 86 ব্যাচের অনেকেই আমার কলিগও রয়েছেন আর বন্ধু বলতে পারি। কিন্তু এত কিছু সম্ভব হয়েছে এই স্কুল, এই প্রতিষ্ঠান স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, আর এটাই কিন্তু আমাদেরকে একসাথে নিয়ে আসতে পেরেছে। সৌনক রয়েছে, সৌনক একটু দাঁড়াবে বাবা, এসব। সৌনক এবছর আমাদের গর্ব। সৌনক কত র্যাঙ্ক পেয়েছিল বাবা তুমি? আর কলকাতায় ফার্স্ট। তাহলে স্কটিশ কিন্তু হারিয়ে যায়নি, স্কটিশে ভালো রেজাল্ট হচ্ছে, ভালো পড়াশুনো করেছে। আর সৌনক, এখন তুমি কি করছো? স্টার্ট করছি আইএসআই কলকাতা। তাহলে ওর একটা ইন্ট্রোডাকশনও হয়ে গেল, স্টার্ট করছে। আর ওর মতো ভালো ছেলে কিন্তু অনেকেই রয়েছে আমাদের স্কুলে, এখনও ভালো রেজাল্ট হচ্ছে, ভালো পড়াশুনো করছে। আর ওর জন্যে একটা জোরে হাততালি আরেকবার হয়ে যায়, কারণ বহু বছর ধরে আমাদের স্কুলে ভালো রেজাল্ট হচ্ছিল। কী কারণে সেটা আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না, আমরা কিন্তু চেষ্টা ত্রুটি রাখিনি। তো সৌনক সেই আমাদের আবার লাইমলাইটের মধ্যে নিয়ে আসতে পেরেছে, সেই জন্য সৌনককে বিশেষ করে ধন্যবাদ দেব। তো সৌনককে যখন সম্বর্ধনা দেওয়া হচ্ছে আজকে 86 ব্যাচের সকলকে আরেকটিবার আমি ধন্যবাদ দেব, জানাবো। আর বিশেষ করে এত সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, আমারও মনটা একটু আনমনা হয়ে যাচ্ছিল। গান শুনলাম, পাপা কেতে হ্যাঁ, পাপা কেতে হ্যাঁ, এই মানে ক্যা করেগা। কিন্তু অল অফ ইউ আর উইনার্স, প্রত্যেকে কিন্তু আজ যেখানে আছেন প্রত্যেকে উইনার্স। আপনারা সমাজে এস্টাবলিশ, কাউকে কিছু প্রমাণ করার আর কোনো দরকার নেই, প্রয়োজন নেই। গত বছর অনিন্দবাবুর একটি বই উনি আমাকে উপহার দিয়েছিলেন, সেখানে দেখলাম যে একটা ছোট গল্প রয়েছে L9। তো সেখানে উনি লিখছিলেন যে L9 যে বাসটি রয়েছে সেটা যদি কিনে ঘুরে বেড়ানো যেত আর সেখানে সব বন্ধুদের যদি নিয়ে আসা যেত, সবচেয়ে ভালো হতো বোধ হয়। তো L9 আমি জানি না আপনারা কতজন ওটা পড়েছেন, ওনার লেখাটাকে অবশ্যই পড়বেন, খুব ভালো বই, নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে ঘোষণা। তো খুবই ভালো। আর আজকের এই সুন্দর পরিবেশে এখানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আরেকটিবার আপনাদের জানাবো যে আপনারা কিন্তু এই হারানো যে মেমোরিজগুলো সেটা হারাবেন না,
সেটাকে ধরে রাখতে হবে। আবার ফিরে যাওয়ার একটা সুযোগ এসছে, অল অফ ইউ শুড স্টিক টুগেদার। এখানে আমাদের স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের এক্সটুডেন্ট রয়েছেন, তাদের ফ্যামিলি মেম্বার্সও রয়েছেন, তাদের জন্যে আমি প্রেয়ার করব, প্রার্থনা করব। আর এখন স্কুল কিন্তু কোয়েড স্টার্ট হয়ে গেছে। আপনারা যারা খবর রাখেন, আমাদের একটি আলাদা ক্যাম্পাসও হয়েছে এই ইন্ডাউ স্ট্রিটে, সেখানে কোয়েড সেকশন স্টার্ট হয়ে গেছে এইচএসের। তো আপনাদের সকলকে আরেকটিবার আমার তরফ থেকে ধন্যবাদ দেব, জানাবো 86 ব্যাচ আজকে আমাকে এখানে আমন্ত্রণ করেছেন বলে। থ্যাংক ইউ এভরিওয়ান, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। একটু স্যার আমাদের গর্ব এবং অহংকার সৌনক, সত্যি আমরা স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের যে ঐতিহ্য এবং শুধুমাত্র শিক্ষা নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফিল্ডে আজকে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের বুকে একটা অনন্য নাম, সেখানে একটা শিরোপা হচ্ছে আমাদের সৌনক। এবং আমি ডেকে নেব আমাদের ডক্টর ইন্দ্রনীল চক্রবর্তীকে, তাকে উত্তরীয় দিয়ে স্যার প্রত্যেকে আসুন, আমাদের আশীর্বাদ পুষ্ট সৌনক। আমি ডেকে নেব আমাদের অনুব্রতকে ডেকে নেব তার স্মারকটি দেওয়ার জন্য। আমাদের খুব ভালো লাগছে যে সৌনক করকে আমরা আমাদের স্মারকটি দিয়ে দিচ্ছি আমাদের তরফ থেকে, স্কটিশ 86 ব্যাচের পক্ষ থেকে। কারণ সত্যি খুব আমাদের খুব আনন্দের ব্যাপার, আনন্দের এবং কি বিনয়ী, বিদ্যা যে কিভাবে তাকে বিনয় প্রদান করেছে দেখছি আমরা তন্ময় হয়ে। এবং বিপ্লব সান্যালকে বলবো ফ্লাওয়ার বুকে দিয়ে তাকে সম্মান জানানোর জন্য। সোজা করে একটু ছবি দাও বিপ্লব ভাই, দাঁড়াও, ছবি তুলো। আমি ডেকে নেব অনিন্দ্য চ্যাটার্জিকে আমাদের তরফ থেকে একটি গিফট। যাক, সেই গঙ্গা পুজো চলছে, আজকে আমরা সেই ছাত্র অবস্থায় চলে গেছি। সৌনককে পেয়ে আরো ভালো লাগছে। এবং আমি আজকে খুব ভালো দিন, আজকে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের 119তম জন্মদিন। আজকে আমরা সত্যি তাকেও সম্মান জানাই, কারণ আজকে আর কিছুদিন পরেই হয়তো পুজো আসছে এবং যার কণ্ঠটি না পেলে পুজো বলে মানাবে না, সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আজকে 119তম জন্মদিন। আমরা সেই জন্মদিনও আমরা ওনাকে স্মরণ করে আমরা পালন করছি। এবং আজকে স্কটিশ 86 ব্যাচে যেভাবে অনুষ্ঠান চলছে, আমরা গর্বিত, আনন্দিত এবং উদ্বেলিত। এবং আমাদের মধ্যে আমাদের স্যারদের পেয়ে আমরা সত্যি খুশি। এবং আমি স্যারকে খুব, এবং আমাদের বাবুলাল পোড়েকে আমি ডেকে নেব তার অনন্য সৃষ্টির জন্য। আমাদের যে আজকের যে থিম সংটি আপনারা শুনলেন, তার কথাটি লিখেছেন বাবুলাল পোড়ে মহাশয়। আমি বাবুলাল পোড়েকে ডেকে নেব। আমি অনিন্দ্য চ্যাটার্জিকে বলবো যে বাবুলাল পোড়েকে সম্মান জানানোর জন্য। অসাধারণ সৃষ্টি করেছেন, কারণ স্কটিশ 86 ব্যাচের একটা ইতিহাস, একটা দলিল স্যার, যে আমরা এবছরে একটা থিম সং তৈরি করতে পেরেছি। এবং এই থিম সংটি যিনি আজকে আমাদেরকে যেভাবে কথায়, আপনারা হয়তো শোনেননি স্যার, আমরা প্রথমে সেটিকে আজকে ভিডিওর মাধ্যমে আমরা শুনলাম। এবং আমরা বাবুলাল পোড়ে মহাশয়কে আমাদের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই, আমরা ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা জানাই। ওনার লেখনীতে যে সৃষ্টি এসেছে সেটা ইতিহাস হয়ে থাকবে এবং আমাদের এটা সম্পদ হয়ে থাকবে। ধন্যবাদ স্যার। এবং আমি আমাদের যার অনুপ্রেরণার মাধ্যমে আমরা এই থিম সংটি পেয়েছি, যে আমাদের স্কটিশ 86 ব্যাচে শুধুমাত্র একজন গুণী চিত্র পরিচালক তা নন, তিনি একজন সমাজসেবী, একজন ডাক্তার, চিকিৎসক
এবং আমরা সময় অসময়ে বিভিন্ন সময় তাকে আমরা খুবই বিরক্ত করি যে ভাই তোমার এটা লাগবে, এটা লাগবে। তা আমরা আমাদের পক্ষ থেকে আমি আশিস মিত্রকে বলবো যে তাকে উত্তরীয় দিয়ে সম্মান জানানোর জন্য। আশিস মিত্র আমাদের 86 ব্যাচের সত্যি নক্ষত্র সমাবেশ, আমরা খুব গর্বিত এবং আনন্দিত এইরকম একটা বন্ধু সমাবেশ আজকের দিনে 4th আগস্ট আমরা পাই এবং প্রত্যেক বছরই নদীর স্রোতের মতো এটা ধারা বয়ে চলে এবং আমরা তাকে ফ্লাওয়ার অফ বুকে দিয়ে সম্মান জানাবো। আমি সত্যব্রতকে বলবো, দু কথা বলবার জন্য আমি আশিসকে বলছি। আমি বলি এরকম একজন মানে নীরবে কাজ করে যাওয়া মানুষ, নীরবে, সরবে নয়। সবচেয়ে বড় কথা, আজকে আমাদের প্রত্যেক বছর যে অনুষ্ঠান হয় তাতে ইন্দ্রনীলের যা যোগদান থাকে পেছন থেকে নীরবে, সেটা কেউ জানে না। আজকে 2023 সালে এই যে থিম সংটা হলো, সেটা প্রথমে ইন্দ্রনীল বলেছিল যে একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে হবে, মানে আকাশ ভরা সূর্য তারা। সেই গানটি হয়নি, পরে গানটির পরিবর্তন হয়, কিন্তু এটা ওর মাথায় ঘুরছিল 2023 সাল থেকে। এবং আজকে ওর অনুপ্রেরণায় এবং এই বাবুলাল পোড়ে মশাইকে ওনার পাওয়া ইন্দ্রনীলের মাধ্যমে, সুব্রত বোস যিনি মিউজিক করেছেন তারও পাওয়া ইন্দ্রনীলের মাধ্যমে। তো ইন্দ্রনীল এইভাবে যে সমষ্টিগতভাবে আজকে এই থিম সংটাকে প্রেজেন্ট করতে পারলো এবং আমরা তুলে ধরতে পারলাম, এটা ওর ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া সম্ভব ছিল না। মানে উনি শুধু আপামর জনসাধারণের জন্য করেন না, উনি বন্ধুদের জন্য যা করেছেন সেটা নজিরবিহীন এবং ইতিহাস। আমি শত মস্তকে আমার বন্ধু হলেও প্রণাম জানাই এরকম একজন গুণী লোককে। আমরা আমাদের পরবর্তী আরও অনুষ্ঠানগুলি রয়েছে, তবু আমরা আমাদের স্যারের মুখ থেকে যাকে নিয়ে আজকে আমরা বিশেষভাবে সম্বর্ধনা দিলাম, সেই মানুষটি আমাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় স্যার, তাকে দু এক কথা বলবার জন্য অনুরোধ করছি। আশীর্বাদ। আমি 72-তে স্কটিশে 1 ফেব্রুয়ারি জয়েন করি। তা সেই সময় মিস্টার রায় ছিলেন প্রথম বাঙালি খ্রিস্টান হেডমাস্টার, আর মাইতিবাবু ছিলেন, সুখেন্দু মাইতি ছিলেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। তা আমার এই জয়েন করার একটাও জয়েন হয়তো করতাম না। আমি গ্রামে কিছু আগেকার দিনে যাত্রা হয়তো আমাদের গ্রামের একটা পুজো ছিল, সেই পুজোতে আমি সেই থেকে ভার নিয়েছিলাম সমস্ত পরিচালনা করার। তা আমাদের বলেছিলেন যে ফার্স্ট আমাকে মিস্টার রায় যখন এসে দেখা করলাম এখানে, তখন মিস্টার রায় বললেন যে দুর্গাপুজোর পর এসে দেখা করলাম, আমি সাংস্কৃতিক নাটক করতাম সংস্কৃত সাহিত্য পরিষদ। তা সেই নাটকে হঠাৎ আমাকে বললেন একজন উইমেন্স খ্রিস্টান কলেজের, তিনি ছিলেন সংস্কৃত ডিপার্টমেন্টের হেড, যে তুই একটা স্কটিশে সংস্কৃত মাস্টারমশাই নেবে, তুই কি করবি? আমি বললাম এখন তো পরীক্ষা দিয়েছি এমএ, তা রেজাল্ট তো বেরিয়েছে, দেরি আছে। তা দিয়ে বললে তাহলে স্কটিশে চলে যায়। মিস্টার রায় বলেছেন আমাকে সংবাদটা দিয়েছেন যে একজন ভালো ছেলেকে চাই। তা আমি তোকে যাওয়ার কথা বললাম। আমি এলাম, আসার পর মিস্টার রায়ের সঙ্গে আমি বললাম যে আপনাদের স্কুলে কি একজন সংস্কৃত টিচার নিয়ে হবে? তা বললে হ্যাঁ আমাদের সংস্কৃত। তা আপনি কোথা থেকে শুনলেন? আমি বললাম আমি শুনেছি, আমাকে যদি রেফারেন্স দিয়েছি তাহলে নামটি বললেন। দিয়ে বললো আচ্ছা আপনার ইয়ে অন্যান্য ক্যারিয়ারগুলো সব জিজ্ঞেস করলে, তুই বলে একটা আপনি অ্যাপ্লিকেশন লিখে দিই। আমি সেখানে বসে মিস্টার রায়ের ইয়েতে বসে অল্প কয়েকটি কথায় লিখেছিলাম, ইংরেজিতে লিখেছিলেন। উনি আমার মুখের দিকে একবার তাকালেন যে সামনে বসে অল্প কথার মধ্যে দিয়ে আমি যা লিখলাম তাতে উনি খুব সন্তুষ্ট হচ্ছেন এবং তিনি বললেন যে 1 সপ্তাহ পরে আমাকে দেখা করছে। 1 সপ্তাহ পরে যখন গেলাম তখন আমার এমএ রেজাল্ট বেরিয়ে গেছে, আমি সংস্কৃতে ফার্স্ট ক্লাস 4th পজিশনে আছি। তা তখন তিনি আমি মার্কশিটটা ওনাকে দিলাম, উনি তখন দেখে
আমাকে কনগ্রাচুলেট করলেন। তারপরে তিনি বললেন যে তোমাকে তাহলে তো 22 তারিখে জানুয়ারি 22 তারিখে তোমাকে জয়েন করতে হবে। আমরা 22 তারিখে স্যার জয়েন তো করতে পারবো না জানুয়ারিতে। আমাদের গ্রামে একটা চণ্ডী পূজা বলে একটা বিরাট পূজা হয়, সেই পূজাটায় আমি ওখানে যাত্রা হয়, সেই যাত্রাটা পরিচালনা করতে হবে। তা আমি গেলে পারে তো সেখানে অসুবিধা হবে। তা উনি তখন একটা কথা বললেন, তুমি স্কটিশের মতো এমন জায়গার একটা চাকরি তুমি প্রত্যাখ্যান করে দিচ্ছ এখানে যে পাওয়ার জন্যে করে। আমি মনে কিছু করতে পারবো না স্যার, ওটা আমার দায়িত্ব আছে। উনি তখন কি চিন্তা করে নিলেন, বললেন যে আচ্ছা তোমার জন্য আমি করলাম, তুমি তাহলে ফেব্রুয়ারিতে কবে জয়েন করবে? আমি বললাম ফেব্রুয়ারির 1 ফেব্রুয়ারি ওই জয়েন করবার। তখন উনি আমাকে করলেন, করার পর সেই সময় থেকে আমি তারপরে তো স্কুলে থেকে পড়িয়ে গেছি। মিস্টাররা সমস্ত পরিচালক মানে আমাকে প্রথম দিন আমি সার্ভিস করেছি 38 বছর করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি যেটুকু দেখেছি স্যারকে, ওনার মতো ডেডিকেটেড টিচার আমাদের স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে পেয়ে আমরা সত্যি ধন্য। ওনার জন্য আরেকবার জোরে হাততালি হয়ে যাক। আর আজকে আপনাকে এখানে 86 ব্যাচে সংবর্ধনা দিয়েছে, আর যে আয়োজন করেছে তাদের প্রত্যেককে, বিশেষ করে ব্যাচে যারা এই সঞ্জয় বাবু থেকে শুরু করে স্যারকে যে ভুলে যাননি, এইটাই আসল আমাদের স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল। আমরা কিন্তু একটি পরিবার, আর পরিবারের প্রত্যেকটি সদস্যের খবর রাখে, কেয়ার করে, এটা আমাদের কাছে একটা আলাদা ডাইমেনশন। সেই জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ দিই। আর ধন্যবাদ স্যার, শরীর ধন্যবাদ। আমি আমাদের শরীর যেন ভালোভাবে স্যারকে আমি অনুরোধ করব, স্যার আমাদের ডক্টর ইন্দ্রনীল চক্রবর্তীর আজকে স্মারক প্রদান করা, আমি স্যারকে অনুরোধ করব, আমাদের বিভাস সান্যাল স্যারকে, আমাদের প্রধান শিক্ষক মহাশয়, তাকে অনুরোধ করব যে এই স্মারকটি তার হাতে তুলে দেওয়ার জন্য। আমরা আজকের এই বন্ধুত্ব দিবস উপলক্ষে আমাদের তরফ থেকে 86 ব্যাচের পক্ষ থেকে আমরা এমন বন্ধু পেয়েছি, এরকম হৃদয়বান বন্ধু পেয়েছি, এবং আমরা সত্যি গর্বিত এবং আনন্দিত। আমি প্লাকে যেটা সাইটেশন লেখা রয়েছে সেটা পাঠ করছি। Dr. Indranil Chakraborty is a paragon of compassion, exemplifying excellence in medicine, education, music, and film. His humanitarian endeavor and artistic brilliance inspire us all. We are privileged to felicitate his extraordinary contributions to mankind. It's indeed a great pleasure for me. I'm proud of you and of course the entire 1986 batch. আপনারা প্রত্যেকে কিন্তু এক একজন রত্ন, ডায়মন্ড, পান ইন্টেন্ডেড। আপনারা ভালো থাকবেন, আর আরও অনেক কিছু করার আছে। স্কুলকে মনে রাখবেন, আশা করবো আপনার স্কুলের পাশেও দাঁড়াবেন। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, জোরে হাতে হয়ে যাবে আমাদের। এবং অনিন্দ্য চ্যাটার্জিকে আমি বলবো যে আমাদের তরফ থেকে একটি ছোট্ট গিফট তার হাতে তুলে দেওয়ার জন্য। রিয়েলি ইটস এ গ্রেট মোমেন্ট ফর আস, আমাদের কাছে। আমি অনিন্দ্যকে কিছু বলবার জন্য, এবং আমাদের তরফ থেকে আমি আমাদের আশিসকে বলবো যে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আমাদের অনিন্দ্য চ্যাটার্জি, যাকে আমরা চন্দ্রবিন্দু বলেই জানি, বন্ধু, আজকে শুধু বন্ধু। তুমি গুণী মানুষ। আচ্ছা, আমরা এই অনুষ্ঠানটা আচ্ছা স্যারের একটু মানে সেই রবি ঠাকুরের ভাষায় শেষ হয়ে মনে হলো হইল না শেষ। স্যারের দুটি কথা আরো আছে। হ্যাঁ, আমি স্কটিশ কিন্তু আমাকে তৈরি করেছে। আমি স্কটিশে আসার পর তারপর আমি যখন রিসার্চ করতে হঠাৎ সেই সময় মিস্টার রায় রিটায়ার করলেন, এলেন আগরওয়াল, প্রফুল্ল আগরওয়াল। উনি সেই সময় বাংলা টিচাররা আমাদের উন্মেষে আমাকে বললেন যে উনি করবেন এডিটার করবেন। ওনারা হাসাহাসি করলেন যে সংস্কৃত উনি
আগরওয়াল নিজে উঠলেন, বললেন উনি সংস্কৃতের লোক, উনি বাংলাকে এডিট করবেন। তা বাংলা টিচাররা যারা সিনিয়র ছিলেন, গুপ্তবাবু, এরা সব বলে উনি যদি না পারেন তাহলে আমরা কে পারবো না। আমি সেই দিনই মনে মনে প্রতিজ্ঞা করলাম এই বছরই আমি বাংলা পরীক্ষা দেবো, কাউকে বলিনি। সেই পরীক্ষা বসেছি বাংলায়, আবার আমি ফার্স্ট ক্লাস পাইনি সেটাই, কিন্তু পরীক্ষা দিয়েও আমি তাতে অনেক বেশি নম্বর পেয়েছিলাম, দিয়ে তাকে রেজাল্টটা দেখায়। উনি বললেন, আরে আপনার তো একটা ইনক্রিমেন্ট বাড়বে, আপনি ডবল MA করলেন এটা। তারপরে আমি ডক্টরেট করেছি। স্কটিশে বলতে গেলে, ডক্টরেট বলতে গেলে আমি ছিলাম, এবং আমার কোয়ালিফিকেশান সবচেয়ে বেশি ছিল। এই থেকে স্কটিশ থেকে কোথাও যাইনি, অনেক জায়গায় এসেছে, আমি যাইনি। স্কটিশ থেকে মানে প্রাণ দিয়ে ভালোবেসেছি আজকে স্কটিশে। থ্যাংক ইউ। এটাই আমরা আশা করি আমাদের স্কটিশের ফ্যামিলির প্রত্যেক সদস্য কিন্তু এই জেদি মনোভাব, আর এটার জন্যই আমরা ফেমাস। থ্যাংক ইউ স্যার। আমরা সত্যি সত্যি আনন্দিত, সম্মানিত আজকে সত্যবাবু এবং সাইবাবু আমাদের মধ্যে আছেন। সত্যবাবু, আপনি যদি দুটো কথা বলেন আমাদের জন্য। আজকে বিশ্ব বন্ধুত্ব দিবস বলছি। 38 বছর আগে যে ছাত্ররা চলে গেছে স্কুল থেকে, পাস করে গেছে, আজকে তারা আমাদেরকে ডেকে নিয়ে এসে সম্বর্ধনা দিচ্ছে। এটা ভারতবর্ষের কোনো স্কুলে এখনো পর্যন্ত হয় কিনা আমার জানা নেই, আমি পাইনি। তাই বিশ্ব বন্ধুত্ব দিবসে আমি ঐতিহ্যের সমস্ত ছাত্র এবং তার পরিবারবর্গ যারা আছেন সকলকে বন্ধুত্বের আঙ্গনেই আমি আজকে গ্রহণ করছি। আর ছাত্র হিসেবে নয়, যেহেতু বলা হয়েছে ষোড়শই বন্ধুবৎ, সেই জন্য ষোড়শ তো কবে চলে গেছে, তখন তো তারা মাধ্যমিক পাস করে বেরিয়ে গেছে। আর আজকে প্রত্যেকেরই বয়স 50 আপ। সুতরাং এখন বন্ধু ছাড়া আর কিছু ভাবার নেই। আজকে বন্ধুত্ব দিবসে তাই আমি সকলে আজকে গর্বিত অত্যন্ত যে আজকে আমি উপস্থিত হতে পেরেছি, এবং আজও তারা আমাদের মতো শিক্ষকদের দেখে এখনো সম্বর্ধনা দিচ্ছে। এটাই স্কটিশের ঐতিহ্য। ধন্যবাদ স্যার। ঈশ্বরকে আমরা প্রার্থনা করি আপনাদের দীর্ঘ জীবন আরও উজ্জ্বল হোক, এবং আপনারা আরও সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকুন। এবং আমাদের আর 5 মিনিটের এখন রিসেস, আমরা বিশ্রাম দিই। 5 মিনিটের বিরতি, তারপর আমরা ফিরে আসবো আমাদের ডান্স ড্রামা নিয়ে। 5 মিনিটের বিরতি।